আসসালামু আলাইকুম। এটা একটা গ্যাং সিরিজের কার্টুন। এটা হলো এসপি ব্রেকার, আর এগুলো হলো গ্যাং সুইচের কার্টুন। তো এটা হলো একটা চার্জিং সুইচ, এটা হলো প্যাকেট, এবং চার্জিং সুইচটা কীরকম হয় এবং কানেকশনটা আমি আপনাদের দেখাবো। এই যে চার্জিং সুইচের লোগোটা, এটা দেখে বুঝে নিতে হবে যে এটা চার্জিং সুইচ। এই যে এটা হলো প্যাকেট, এই যে চার্জিং সুইচটা। আর এই আর্ট অ্যান্ড ডিজাইনের সুইচ এর আগেও আপনাদের দেখাইছি আমি। তো এটা একটা অন্য একটা রেস্টুরেন্টের কাজ, আর এটা হলো ওই মালিকের একটা রেস্টুরেন্টের কাজ। তো এই সুইচটার আসলে কোয়ালিটি এবং কাজের যে সুইচের যে ফিনিশিংগুলো আছে খুব সুন্দর, এবং রেজাল্টও অনেক ভালো, দেখতেও খুব সুন্দর, কাজ করতেও মজা পাওয়া যায়। আর এগুলো হলো পয়েন্ট, এই যে এটা কমন 1, এটা কমন 2, 1 2, আর এই যে এই পাশ থেকে 2 নম্বরে হলো 3, এই পাশ থেকে 2 নম্বরে হলো 4। তো 1 2 3 4, 4টা কমন আছে এবং 4টা আউটপুট সুইচের পয়েন্ট আছে। এই দেখতেছেন সুইচের পয়েন্ট L1 L2 L3 L4। আর এই সুইচের দেখেন এখানে স্ক্রুগুলো দেখা যায় না, কিন্তু স্ক্রুগুলো দেখতে গেলে আপনার যে এই যে সুইচের যে বোতামগুলো আছে, এই সুইচের বোতামগুলো খুলতে হবে। তো খোলার জন্য প্রথমে টেস্টার দিয়ে, এই যে দেখেন গ্যাপটার মধ্যে টেস্টার দিয়ে গ্যাপটা ঢুকাই দিয়ে হালকা একটু চার্জ দিতে হবে, এবং চারটা নিচের সাইড দিয়ে দিতে হবে। মানে টেস্টারের যে মাথাটা আছে এটা নিচের সাইডে একটু চার্জ, নিচের দিক দিয়ে চার্জ দিতে হবে, এবং উপরে একটু হালকা করে চার্জ দিতে হবে, তাহলে দেখবেন যে খুলে যাবে। এই দেখেন টেস্টারটা ঢুকাই দিলাম এবং নিচের সাইডে একটু চার্জ দিলাম, দেখেন এই যে দেখেন খুলে গেল। আর এই দেখেন স্ক্রু লাগার জন্য 2টা পয়েন্ট বাইরে হয়ে গেল অলরেডি, এবং এই যে সুইচের ঘাটগুলা, এবং লাগানোর সময় অবশ্যই ঘাটের সাথে ঘাট মিলাই লাগাতে হবে। আর এই যে এগুলো হলো পয়েন্টগুলা। তো আমি এখন টেস্টার দিয়ে খুলবো এই পয়েন্টগুলা, যেহেতু আসলে একাই কাজ করতেছি তো একটু সমস্যা হচ্ছে, যার ফলে ভিডিওটা ঠিক মতো দেখাইতে পারতেছি না। এক হাতে কাজ করতে আসলে সমস্যা হয়, এই দেখতেছেন কীরকম সমস্যা হয়। আর এই সুইচগুলা প্রায় আমরা ওই রেস্টুরেন্টে যখন লাগাই তখন প্রায় 2-3 বছরের মতো হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই সুইচের কোয়ালিটি এবং মানসম্পন্ন অনেক ভালো। খালি আপনার একটা এসির একটা সমস্যা হয়েছে, এসির সুইচটার সমস্যা হয়েছে, যার ফলে ওটা চেঞ্জ করে দিয়েছি। এই যে আপনার এই কাজ করার সময় একটা সুইচের সমস্যা হয়েছিল, তো ওইটা চেঞ্জ করে দিয়েছি। বাকি যা আছে সব ভালো রেজাল্ট, এবং ওইভাবে চলতেছে। 2-3 বছর হয়ে গেল। ডিপি সুইচ থেকে শুরু করে 3 পিন রাউন্ড সকেট, 6 পিন, তারপরে বোর্ড 1 গ্যাং 2 গ্যাং, কলিং বেল যা আছে সব খুব সুন্দর। এই যে দেখেন আমি আরেকটা সুইচ বোর্ড এখানে খুলে নিলাম, এবং এই যে দেখেন কমন, এটারও সেম কাহিনী, যে কমন 1, কমন 2, কমন 3 এবং কমন 4। প্রত্যেকটার কমন আলাদা আলাদা দেওয়া থাকে, যাতে আপনি যে কোনো সুইচে আইপিএস বা পিডিবির লাইন দুইটাই একসঙ্গে রাখতে পারেন এই সুইচ বোর্ডে। তো যার ফলে আপনার এই সুবিধাটা দেওয়া হয়েছে যে ভিতর থেকে কমন না দিয়ে আলাদা আলাদা কমন দেওয়া হয়েছে, যাতে জেনারেটরটা সুন্দরভাবে লাগানো যায়। আর এই সুইচগুলোর জন্য দেখেন আমি এই যে মাপ নিয়ে নিলাম, এটা হলো মাপ। তো এটাকে আমি 3 ভাগ করব, 3 ভাগ করলে 4টা মাথা পাবো। ঠিক এই যে দেখেন সেম মাপে 1, এই যে 2, এই যে 3, তাহলে 4টা মাথা পাইতেছি আমরা। 3টা কাটবো, 3টা তার কাটলে 4টা মাথা পাইতেছি। 1 2 3 4, 4টা মাথা পাবো। তো আমাকে 3 মাথা কাটতে হবে, এবং সেম মাপে তারগুলা মাপ নিয়ে নিতে হবে। এই যে দেখেন আমি মোড়াই নিলাম হাতে এভাবে, এবং এখান থেকে 1/2 ইঞ্চি বাড়াই নিব, কারণ এই 1/2 ইঞ্চি আপনার সুইচের মধ্যে কানেকশন হবে, সুইচের পয়েন্টের ভিতরে ঢুকে যাবে। দেখেন আমি এটা মাথাটা কাটে নিলাম, এবং এই যে মাথাটা আপনার ভাঁজ করে দিলাম। অনেক সুইচে দেখবেন যে এই ভাঁজ করে দিলেও মাথাটা ঢুকে না। তো এই যে দেখেন আমি মাথাগুলো বানায় নিছি সুন্দরভাবে, এবং এখন এলো এটা লাগানোর পালা। এই যে দেখেন 3টা তার, 4টা মাথা। আর তার মধ্যে আপনার একটা মাথা ভাঁজ করব না, যাতে আপনার ওইখানে হলো মেইন লাইনটা, যে মেইন লাইনটা আছে মেইন লাইনটা ঢুকে। এটা হলো শর্ট, সুইচ বোর্ডে শর্ট ওই যে অলরেডি দিয়ে দিছি। 1 2 3 4, 3টা তারে 4টা মাথা। এই দেখেন এটা হলো কমন 2, এটা হলো কমন 1, এই যে। আর